কলকাতা সন্তোষপুর পাঞ্জাবি পাড়ায় কবি রহমতুল্লাহ সাহেবের হেনা স্টুডিওর শুভ উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে কবি শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দেখুন সেই ছবি আমাদের ক্যামেরায়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কানখুলি পাঞ্জাবি পাড়ায় এসে উপস্থিত হয়েছি, যেখানে একটি গজল একাডেমি, রহমতুল্লাহ গজল একাডেমি আছে। আজ তারই একটি স্টুডিও, হেনা স্টুডিও নামে পরিচিত সেই স্টুডিওর আজকের শুভ উদ্বোধন হলো এবং এখানে যে সমস্ত অতিথিরা আছে তাদের একটি আমরা তাদের বক্তব্য নেব, তাদের বাইক নেব এবং তাদের সঙ্গে জিজ্ঞেস করবো যে এই স্টুডিওর উদ্দেশ্যটা কী এবং কেন তারা এই স্টুডিওটা তৈরি করলো এবং কী উদ্দেশ্য তারা তৈরি করলো, তারা আমরা সরাসরি জেনে নেব। আজকের এই যে একটা হেনা স্টুডিও উদ্বোধন হলো, এই ব্যাপারে আপনি কী বলবেন? এ ব্যাপারে বলছি, আমি তো বহুত খুশি। আমিও চেয়েছিলাম আমার বন্ধু একটি স্টুডিও করুক, এখানে আমাদের অনেক দূরে দূরে রেকর্ডিং করতে হয়, আমাদের কষ্ট হয়। আর রেকর্ডিং সাউন্ড হলে আমাদের ভালোভাবে আমরা প্রতি গজল দিতে পারবো নেটের মাধ্যমে, বা আমাদের অনেক সুবিধা। আমি চাচ্ছি আমার বন্ধু আরও আগে বাড়ুক, স্টুডিও করে অনেক বাচ্চাদের সুবিধা করি। ওনার অনেক দিনের স্বপ্ন ছিল, আমাদের কবি রহমতুল্লাহ সাহেব, উনি আমার পার্সোনালি বন্ধু। আমার স্বপ্ন ছিল যে একটা স্টুডিও করবো রেকর্ডিং, যাতে আমাদের স্টুডেন্টগুলো বাইরে না হ্যারাস হতে হয়। তাই উনি আজকে সেই আশাটা পূর্ণ হলো এবং আমরা তাতে গর্বিত, আনন্দিত হচ্ছে যে আমরা যাতে উনি আরও আগে বাড়তে পারি। الحمد لله رب العالمين الرحمن الرحيم। সর্বপ্রথম বলি, আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত। উনি হচ্ছেন আমার গুরু, এখন বন্ধুরূপে। একটি কথা বলবো, অবশ্যই হেনা স্টুডিওর উদ্বোধন হলে শুধু হবে না, স্টুডিওর যাবতীয় সরঞ্জাম, যা কিছু ফ্যাসিলিটি, সেগুলো অবশ্যই প্রয়োজন। আমার অনুরোধ থাকবে রহমতুল্লাহ সাহেবকে, স্টুডিও যেমন উনি করেছেন আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন আছে সম্পূর্ণরূপে উনি যেন প্রচেষ্টা রাখেন। এখানে স্টুডিওটা করা হয়েছে শুধু নাচের জন্য নয়, এখানে নাচ শরীফ হবে, হাম শরীফ হবে, কাশিদা শরীফ হবে এবং কোরআন তেলাওয়াত হবে, বিভিন্ন রকমের রেকর্ডিং এখানে হবে। এবং এখানে শুধু মুসলিমদের জন্য নয়, নন মুসলিম যারা আছে তাদের জন্য আমরা এখানে রেকর্ডিং করবো। বাট এখানে ইসলামিক শরিয়াতের যে অনুযায়ী যেগুলো গজল হয় বা ইসলামিক কথাবার্তা আলোচনা, সেইগুলো এখানে রেকর্ডিং হয়। আচ্ছা, আপনার এই রহমতুল্লাহ ভাইয়ের সঙ্গে কীরকম কী যোগাযোগ? রহমতুল্লাহ ভাই হলো আমার খুব খাস দোস্ত এবং সারা বাংলা জুড়ে তাঁর যে ভক্ত আছে, এটা আমাদের কাছে খুব খুশির খবর যে আমরা রমজান মাস আসলে, শবে-বরাত আসলে ট্রেনের মধ্যে আমরা দেখতে পাই যে রহমতুল্লাহ ভাই যে গজলগুলো গায় তাঁর ভক্তরা, এগুলো খুব খুশির খবর। আর আজকের যেভাবে এই স্টুডিওটা উদ্বোধন হয়েছে, এটা তো আজকের ভক্তদের মনে একটা জনজোয়ার হয়েছে কি আমরা এখান থেকে গজল দিকে বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের রেকর্ডিং করতে হতো, আজকের কোথায় ছুটতে হবে না, গার্ডেন নিজের মধ্যে হবে। আচ্ছা, আপনি যে আজকের একটি হেনা স্টুডিও উদ্বোধন করলেন, এই উদ্বোধন স্টুডিওটা কেন? আপনি তো যেহেতু একটু লেখক ছিলেন, আপনি লেখালেখি করতেন, হঠাৎ স্টুডিওর মন্তব্যটা কীভাবে? মানে বলছি, স্টুডিওটা এই জন্য করেছি, অ্যাকচুয়ালি আমি লেখক, ঠিকই কথা। কারণ আমি যখন লিখছি, তো আমাদের লেখাগুলো যে বাচ্চারা মানে এখান থেকে প্রশিক্ষণ করে যারা লেখা নিয়ে যারা বাইরে চলে যায়, সেখানে রেকর্ডিংয়ের ব্যাপার থাকে। তো রেকর্ডিং করতে গিয়ে তারা অনেক মানে হ্যারেসের মধ্যে পড়ে, অনেক দূরে দূরে মানে কি স্টুডিও আছে। তো আমাদের গার্ডেন যে বেশিরভাগ ছেলেমেয়েরা দূরে যেতে চাইছে না। তো আমাকে একদিন আমার একটা স্টুডেন্ট বললেন যে স্যার, এখানে একটা স্টুডিও হলে খুব ভালো হয়। তো তার কথাটা আমার কানে খুব লাগলো এবং আমার ভাই ফয়জুল্লাহ, উনি আমাকে সহযোগিতা পূর্ণাঙ্গ করেছে যে এখানে একটা স্টুডিও করা হয়। তো আমি চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে, স্টুডিও করলে আগামী দিন আমাদের ছেলেমেয়েরা এখান থেকে প্রশিক্ষণ পাবে। আর আমার এই স্টুডিও থেকে অনেক ছেলেমেয়েরা যারা আমার কাছে শিক্ষা অর্জন করছে, তারা ভালো ভালো এখান থেকে গজল রেকর্ডিং করতে পারবেন, হাম শরীফ, নাচ শরীফ, কাশিদা শরীফ পাঠ করতে পারেন, কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত সম্পূর্ণ এখান থেকে আমরা একটা সুন্দরভাবে এডিটিং করে আমরা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে